রাজনৈতিক সংকট শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হরতাল, সহিংসতা আর ক্ষমতার লড়াইয়ের দৃশ্য। কিন্তু এই সংকট কি শুধু রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব, নাকি এর গভীরে আছে আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট যেন চক্রাকারে ফিরে আসে, কখনো নির্বাচন নিয়ে, কখনো ক্ষমতার দ্বন্দ্বে, কখনো বিরোধী দল দমনের অভিযোগে। কিন্তু আসল সংকটটা কোথায়? যখন বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে, গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে থাকে, ভিন্নমত দমন করা হয়, তখন সংকট শুধু রাজনীতির গণ্ডিতে সীমিত থাকে না, তা প্রবেশ করে সমাজের প্রতিটি স্তরে। রাজনীতি মানে শুধু নেতাদের ভাষণ নয়, জনগণের সক্রিয়তাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি শুধু ভোটের দিন একবার ব্যালট বক্সে ভোট দিয়ে দায়িত্ব শেষ করছি, নাকি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় সত্য শেয়ার করে, মিথ্যা তথ্য যাচাই করে, প্রতিবাদে অংশ নিয়ে আমাদের রাজনীতি বদলানোর চেষ্টা করছি? আমরা ভাবি রাজনীতি নেতাদের বিষয়, কিন্তু আসলে আমাদের সচেতনতাই পরিবর্তন আনতে পারে। এদিকে অনেক তরুণ রাজনীতিকে অপয়া খেলা ভেবে দূরে থাকেন, অন্যদিকে নতুন প্রজন্ম সামাজিক আন্দোলন, ডিজিটাল অ্যাক্টিভিজম ও মানবাধিকার চর্চায় এগিয়ে আসছে। প্রশ্ন হলো, এই তরুণরাই কি গড়ে তুলবে জবাবদিহিমূলক রাজনীতির নতুন ধারা? আমরা কি চাই? এমন রাজনীতি যেখানে ভিন্নমত মানেই রাষ্ট্রদ্রোহ নয়, নাকি এমন গণতন্ত্র যেখানে আলোচনা সমালোচনার সুযোগ থাকবে? ভবিষ্যতের জন্য আমাদের ভাবতে হবে রাজনীতির আসল উদ্দেশ্য কি, কিভাবে জবাবদিহি বাড়ানো যায়, মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক সংকট একদিনের তৈরি হয়নি, একদিনে মিটবেও না, কিন্তু আমাদের সচেতনতা, সংলাপ ও অংশগ্রহণই পারে পরিবর্তনের সূচনা করতে। ভবিষ্যতের রাজনীতি যেন হয় সহনশীল, জবাবদিহিমূলক, সেই লক্ষ্যেই আজকের এই আলোচনা। রাজনৈতিক সংকট সমাধানে আপনি কি ভূমিকা রাখতে পারেন? আপনার মতামত জানান কমেন্টে।